ছায়াঘরে স্বাগতম। এখানে তুমি শুনবে এমন সব গল্প যেগুলো অন্ধকারে লুকিয়ে থাকে, যেগুলো রাত গভীর হলে ধীরে ধীরে সামনে আসে। গল্পের নাম কালো বাঁশঝাড়ের শিশু। বাংলাদেশের এক ছোট গ্রাম, নাম শালবনপুর। গ্রামটা চারদিকে ধানক্ষেত, কুয়াশা আর পুরনো বাঁশঝাড়ে ঘেরা। সন্ধ্যার পর কেউ ঘর থেকে বের হতো না, কারণ গ্রামের মানুষ বিশ্বাস করত রাতে একটা ছোট ছেলে ঘুরে বেড়ায়, যে আসলে মানুষ না। লোকজন তাকে ডাকতে রাহাত। কিন্তু সমস্যা হলো, গ্রামের কেউ জানতো না রাহাত আসলে কে, কারণ সে যখন যাকে চাইতে তার রূপ ধরতে পারত। কখনো বৃদ্ধ মানুষ, কখনো গর্ভবতী মহিলা, কখনো ছোট মেয়ে, আবার কখনো নিজের মৃত মায়ের রূপ ধরে মানুষের সামনে দাঁড়াতো। আর যে তাকে একবার দেখত, সে আর স্বাভাবিক থাকত না। প্রায় 15 বছর আগে গ্রামের এক গরিব কৃষক ছিল, নাম আজিজ মিয়া। এক রাতে ঝড় হচ্ছিল, বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল। আজিজ মিয়া, তার স্ত্রী আর ছোট মেয়ে ঘরের ভিতরে বসেছিল। হঠাৎ ঠক 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 দরজায় শব্দ হলো। আজিজ মিয়া জিজ্ঞেস করল, কে? বাইরে থেকে ছোট বাচ্চার গলা ভেসে এলো, চাচা দরজা খোলেন, আমি হারাইয়া গেছি। স্ত্রী বলল, এই রাতে কোনো বাচ্চা বাইরে থাকবো কেমনে? কিন্তু আবার শব্দ, ঠক ঠক ঠক, এবার কান্নার শব্দ। আজিজ মিয়ার মায়া হলো, সে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, চারদিকে শুধু কুয়াশা। হঠাৎ তার ছোট মেয়ে চিৎকার দিল, আব্বা, ছাদে কে বসে আছে? আজিজ উপরে তাকাতেই জমে গেল। একটা ছোট ছেলে উল্টো হয়ে বাঁশের সাথে ঝুলে আছে। তার মুখ পুরো কালো, চোখ দুটো সাদা, আর মুখে অদ্ভুত হাসি। ছেলেটা ধীরে ধীরে বলল, চাচা, আমি তো ভিতরে আইসা গেছি। তারপর ঘরের বাতি নিভে গেল। সেদিন রাতের পর আজিজ মিয়ার মেয়ে আর কোনোদিন কথা বলেনি। গ্রামের মাঝখানে থাকতো এক যুবক, নাম সোহেল। তার মা কয়েক মাস আগে মারা গিয়েছিল। এক রাতে সোহেল নদীর ঘাট থেকে ফিরছিল। হঠাৎ সে দেখল তার মা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ নিচু। সোহেলের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, মা। মহিলাটা ধীরে ধীরে মুখ তুলল, ঠিক তার মায়ের মুখ। সে বলল, বাবা, আমার খুব কষ্ট হয়, আমাকে বাড়ি নিয়ে যা। সোহেল কান্না করতে করতে তার পেছনে হাঁটতে লাগল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, রাস্তা শেষ হচ্ছিল না। চারপাশের বাড়ি ঘর গায়েব হয়ে গেল, শুধু বাঁশ ঝাড়। হঠাৎ সোহেল খেয়াল করল তার মায়ের পা উল্টো, আর হাঁটার সময় মাটিতে পা লাগছে না। সোহেল পিছিয়ে যেতে চাইল। ঠিক তখনই মা থেমে গেল। ধীরে ধীরে ঘাটা 180 ডিগ্রি ঘুরিয়ে বলল, তুই কি আমাকে চিনতে পারছস না? এরপর মুখের চামড়া খুলে পড়তে লাগল। ভিতর থেকে বের হলো সেই ছোট ছেলেটা, তার মুখে রক্ত। সে হাসতে হাসতে বলল, আমি সবার রূপ ধরতে পারি। পরদিন সকালে সোহেলকে পাওয়া গেল বাঁশ ঝাড়ের ভিতরে। তার চুল পুরো সাদা হয়ে গিয়েছিল, আর সে শুধু একটা কথাই বলছিল, ও আমার মায়ের গলা নকল করছিল। গ্রামের মানুষ ভয়ে অতিষ্ঠ হয়ে গেল। তারা সিদ্ধান্ত নিল গ্রামের ইমাম সাহেবকে ডাকা হবে। ইমাম সাহেব খুব সাহসী মানুষ ছিলেন। তিনি বললেন, যাই হোক, আজ রাতে আমি ওটারে ধরব। সেই রাতে তিনি বাঁশ ঝাড়ে গেলেন, হাতে কোরআন শরীফ, চারদিকে কুয়াশা। হঠাৎ দূরে দেখা গেল একটা ছোট ছেলে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে বলল, হুজুর, আপনি আমারে ভয় পান না? ইমাম সাহেব বললেন, তুই যাই হোস, আল্লাহর বান্দার ক্ষতি করতে পারবি না। হঠাৎ ছেলেটা হাসতে লাগলো। তারপর সে রূপ বদলাতে শুরু করল। প্রথমে গ্রামের বৃদ্ধ, তারপর এক মহিলা, তারপর একটা কুকুর, তারপর ইমাম সাহেবের নিজের রূপ। দুইজন একই মানুষ দাঁড়িয়ে আছে, একজন আসল, একজন নকল। নকল ইমাম হঠাৎ বলল, মানুষ সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে। তারপর চারদিক থেকে আজানের শব্দ আসতে লাগলো, কিন্তু আজানটা উল্টো ছিল। শব্দ শুনে ইমাম সাহেব কান চেপে ধরলেন। হঠাৎ তিনি দেখলেন গাছের ডালে ডালে শত শত ছোট বাচ্চা বসে আছে। সবাই একই মুখ,
সবাই হাসছে, সবাই বলছে, আমাদের সাথে খেলবেন? তারপর পুরো বাঁশঝাড় অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের মানুষ শুধু ইমাম সাহেবের টুপি খুঁজে পায়। মানুষটা আর কোনোদিন ফিরে আসেনি। আসল রহস্য গ্রামের এক বৃদ্ধ পরে সত্যিটা বলেছিল। অনেক বছর আগে এই গ্রামের পাশের নদীতে একটা নৌকা ডুবে যায়। সেখানে এক ছোট ছেলে মারা গিয়েছিল। ছেলেটা নাকি শেষ মুহূর্তে অনেক সাহায্য চেয়েছিল, কিন্তু গ্রামের মানুষ কেউ তাকে বাঁচাতে যায়নি। সেই কষ্ট, সেই রাগ তার আত্মাকে বদলে দেয়। এখন সে মানুষের রূপ ধরে মানুষকে ডাকে, কারণ সে চায় যেভাবে সে একা মরেছিল সবাইও তেমন ভয়ে একা মরুক। আমাদের ছায়াগড় চ্যানেলের সাথেই থাকুন। আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনারা কি টাইপের গল্প শুনতে চান আমাদের কমেন্টে জানিয়ে দিন। ছায়াঘরের সাথেই থাকুন, আর ঠিক রাত 12টায় নতুন নতুন গল্প শুনুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।